আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো আপনাদেরকে নিয়ে আজকে আমরা এক জায়গায় যাব, এক মসজিদ দেখতে যাব, যে মসজিদটা হাজারো বছরের পুরনো। তো এই মসজিদটা দেখতে আমি এবং আমার কাকা এবং একটা ছোট ভাই আমরা যাচ্ছি। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই, ওই জায়গায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কত বছর পুরনো হতে পারে? গম্বুজ না, গম্বুজ পাটা জি একটাই গম্বুজ না। এটা মিনিমাম ধরেন 4 থেকে 450 বছর হবে আমার যতটুকু ধারণা, এবং আমার পড়াশোনা, আমি তো ইসলাম হিস্ট্রি কালচার থেকে অনার্স মাস্টার্স করেছি। কারণ এটা প্রত্নতান্ত্রিক স্থান হিসেবেই ধরা যায়। এখানকার ধরেন তারপরে ভেতরকার আর্ট, তারপরে এখানকার ট্রাক্টর, ইট, চুনাম, পাথর এবং তুর্কি দিয়ে যে করাটা হতে, এটা আনুমানিক 4 থেকে 450 বছর হবে। এটার কিছু কম বেশি হতে পারে। এবং এটা বর্তমানে দেখা যাচ্ছে অনেক জায়গায় এরকম নিদর্শন আছে। এবং এখানে আরো কিছু ছিল, যেমন ধরেন ওই সাইটে নতুন যে একটা ইয়ের মতো বাড়াচ্ছে, খানের মতো, ওটা ধারণা করা হচ্ছে যে ওটা নিচ থেকে বাড়াচ্ছে। এবং এখানে যে পিলার কিংবা কলমটা ছিল, এটা সুন্দর ছিল এবং ফুল ছিল, কিন্তু এটা সময় ক্রমে নষ্ট হয়ে গেছে। ঝড়ে নষ্ট হয়ে গেছে। ঝড়ে কিংবা যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে। এবং আপনারা এখানেও দেখতে পাবেন যে এখানে যে নকশাটা ছিল, আমি অবশ্য দেখছি, এবং এই গাছটা ছিল না, এখানে আরো সুন্দর নকশা ছিল। ও যে ওখানে দেখেন ফুল, ওই ফুলটা আরো সুন্দর ছিল। এবং এখানে দেখেন অনেক আগেকার এখানে বাতি কিংবা প্রদীপ টদীপ রাখার, এবং এখানকার দরজা ছিল, সেই দরজাটা আপনার ওই বাসাতে ছিল। ওখান থেকে দরজা নিয়ে অনেক কাহিনী আছে, এবং প্রত্নতান্ত্রিক কিংবা ভূত পেত এরকম গল্প এখানে আছে। মানে যারা এখানকার আদিবাসী, মানে অনেক আগে কাছে, তারাই বলছে, আমরা তাদের মুখে শুনছি, আমরা তো ছোট। এবং এখানে যেটা দেখতেছেন, এটা ধারণা করা হচ্ছে অজুখানা কিংবা হুজরাত, মানে যেটা থাকে ওই মসজিদ কিংবা ইমাম থাকে, সেই জায়গাটা এটা ধারণা করতে নিচ থেকে উঠছে। এবং আপনি এটার মূল কাহিনী হলো, এখানকার এই গ্রামের কিংবা এই এলাকার লোকজন, মানে আদি লোকজন বসবাস করতো এখান থেকে, তারা উঠে যে মেন লোকজন ওখানে থাকে, যেটা ধরা যায় আকবর মন্ডল, ওই মন্ডলের আদি ছিল। এবং আপনার এখান থেকে একটা রাস্তা ছিল, এই রাস্তাটা যায় ওই পুকুরে আপনার সান বাঁধা ছিল, আমরা দেখছি, সবাই দেখছে। ওই সানটা ছোট পুকুর কালক্রমে নষ্ট হয়ে গেছে। এখান থেকে আপনার অজু করে আসে, এখানে এসে নামাজ পড়তেছিল। এবং এখানে ধারণা করা হচ্ছে, এবং আমি বিশেষ করে চেষ্টা করতেছি যাতে এটা সংরক্ষণ করা যায়। আমার ইয়েটা আছে, কিন্তু এটা বিভিন্ন কাজে ব্যাপার আছে, সরকারি লোক আসতে হবে, ইয়ে করতে হবে। কিন্তু দেখতে গেলে এটা আপনার মহাস্থানের মতো অত তো হবে না, আমার যতটুকু জানা, এবং পড়াশোনা করে কিছুটা নিতে হবে। এবং আপনারা চাইলে ভেতরেও দেখতে পারেন, ভেতরে অনেক সুন্দর জায়গা। আমরা একটু ভেতরে দেখবো এখানে। এবং হয়তো নকশা, ওই পতাকাটা আছে। এবং ভেতরে দেখেন এখনো কি ওয়েদারটা সুন্দর, ঠান্ডা। এবং দেখেন উপরকার কালার যতটুকু আছে। এবং এখানে দেখেন এখানে নিচে যে ফুলটা করা আছে, এটা অনেক সুন্দর। দেখেন এখনো ভেতরে সবকিছু ওকে আছে, মানে কোনো প্রকার পানি পড়া কিংবা উপরে একটু নষ্ট আছে, একটু মানে হ্যাঁ, আপনার সবকিছু ঠিক আছে, সব। হ্যাঁ হ্যাঁ। আর ইটাটা দেখছেন এই সেই দিকে আছে। আর এখানে ধরেন অনেক কিছু আদানা গল্প আছে, এবং ভয় পেয়ে অনেক কিছু আছে এখানে। আমাদের সঙ্গে যুক্ত ছিল একটি ভাই, যিনি হচ্ছে ইসলামিক ইতিহাস এবং নিয়ে লেখাপড়া করতেছে, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার নিয়ে লেখাপড়া করতেছে। এই জায়গায় যে মুসল্লিরা আগে অজু করতো, এবং ওই মসজিদের মুসল্লিরাই যে এখানে আসতো, এইখানে সানবান্ধা ছিল, সেটারও কিছু নিদর্শন দেখতে পাচ্ছেন এই জায়গায়। এখনো ইট গুলো রয়েছে, তো এগুলো ইট দেখেই বোঝা যায় যে এটা আসলে এখনকার কোনো ইট না, এটা কম করে হলেও 400-500 বছর আগেকার ইট হবে। ডিজাইন গুলো দেখলেই বোঝা যায়, যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো দেখলেই বোঝা যায় যে এখানে আসলে অনেক আগেকার মুসল্লিগুলো এখান থেকে অজু করে ওই মসজিদে যেত নামাজ পড়তে। তো আসলে বোঝা যায় যে আসলে আল্লাহ, মসজিদ যে আল্লাহর ঘর, আল্লাহর ঘর আসলে আল্লাহ নিজেই সংরক্ষণে রাখেন। তো এটা আমরা এগুলো নিদর্শন দেখেই আমরা বুঝতে পারি, এরকম নিদর্শন দেখেই বোঝা যায় যে আসলে আল্লাহ নিজেই নিজের ঘরকে রক্ষা করেন। তো এরকম আপনাদেরকে নিয়ে আরও অনেক জায়গায় যাব, আপনারা পাশে থাকবেন। আমার পেজটাকে একটু ফলো করে দেবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু আপনাদেরকে এরকম আরও নিত্য নতুন জায়গা দেখানোর সুযোগ দিবেন। তো আমার সঙ্গে থাকুন।